সিএম এর পেন্টিং মনে হচ্ছে এটাই অ্যানিভার্সারি গিফট আর কি। কাশিয়াং ইন্সপেকশন বাংলো। সুপ্রভাত বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি স্টেশন। আমরা যাচ্ছি কাশিয়াং। থামনেলেই তো দেখা গেছে কোথায় যাচ্ছি। এটা ঘন্টুবাবুর প্রথম ট্রেন যাত্রা ছিল, একটু চাপে ছিলাম। লোকাল ট্রেনেও কখনো ওঠেনি, এক্সপ্রেস ট্রেনেও কখনো ওঠেনি। কি করবে, এর আগের নর্থ বেঙ্গল যাত্রা গাড়িতে এসে তো বিশাল একটা চাপের ব্যাপার ছিল। তো আলটিমেটলি খুব স্মুথলি হয়েছে, না লোকাল ট্রেনে কোনো সমস্যা হয়েছে, না দার্জিলিং মেলে কোনো সমস্যা হয়েছে। কি হয়েছে ট্রেনে, কেমন ছিল আমাদের যাত্রাটা, তার একটা ছোট্ট সিনপসিস রইল। আমরা কে কে আছি একটু দেখা হয়ে যাক। এই যে দিদি ভাই, এটা কে? সৌরিক। আর এই হচ্ছে সৌরিকের মা মাতাশ্রী। আর এই হচ্ছে আমাদের আজকের সারথি সুনীল রায়। তাহলে যাওয়া যাক। বাজে প্রায় 10টা, কিন্তু ভালো কুয়াশা রয়েছে। ইনফ্যাক্ট ওয়েদার ফোরকাস্টেই আছে 4-5 দিন উত্তরবঙ্গের যে কটা জেলা সব কটাতেই ভালো কুয়াশা থাকবে। আর ঘন্টুর যথারীতি যা সমস্যা হওয়ার সেই সমস্যা শুরু হয়ে গেছে, যে সমস্যার কারণেই আমরা ক্রিস্টাল ক্লিয়ারভাবে কোনো প্ল্যানিং করতে পারিনি। এক্সপেক্টেড ছিল এই সমস্যাটা হবে, ওই জন্য এখন যত তাড়াতাড়ি আমরা কাশিয়াং পৌঁছে ওকে এই রিলিফটা দিতে পারি সেই চেষ্টা করছি। আমরা রোহিণী চেকপোস্টের প্রায় কাছাকাছি চলে এসেছি। একটু রোদ উঠেছে, কিন্তু এখনো ভিজিবিলিটি বেশ কম, সেই ঝকঝকে ব্যাপারটা নেই। কিন্তু এই চেকপোস্টের পর থেকেই কিন্তু অ্যাকচুয়ালি হিল রোডটা শুরু হয়। কাশিয়াং এখান থেকে 13 কিলোমিটার। সাদা অর্কিডের দেশে আপনাকে স্বাগত। আমরা পৌঁছে গেছি ইন্সপেকশন বাংলোতে। এখানেই আমরা এবার 4 দিন থাকবো। আমরা ঘরে ঢুকে গেছি। রুমটা আগে দেখাই, কারণ এরপর তো লন্ডভন্ড হয়ে যাবে সব। এই হচ্ছে আমাদের রুম। 4টে বেড রয়েছে, এদিকে টয়লেট, এখানে একটা বসার জায়গা, আর এটা হচ্ছে বাইরেটা। কার্শিয়াংয়ে আমাদের ঠিকানা হলো WBACTCL এর ইন্সপেকশন বাংলো। এই 4 দিনে আমাদের অস্থায়ী আস্তানা। এর একটা ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করি। ভানুভক্ত আর রবীন্দ্রনাথ পাশাপাশি রয়েছেন। এটা হচ্ছে ইগল স্ট্রেট থেকে কার্শিয়াংয়ের দৃশ্য। এই বাংলো থেকে এরকম কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আমরা পাইনি।
সিএম এর পেন্টিং এখানে রয়েছে। আর এই বাংলোটার লোকেশন হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে কার্শিয়াং ট্যুরিস্ট লজ আছে তারপরে আর কার্শিয়াং বাস টার্মিনাসের ঠিক আগে বাঁ দিকে, অর্থাৎ এই দুটোর মাঝখানে। এই মুহূর্তে অন্য দুটো ঘরে ইডির কিছু অফিসার রয়েছেন, ওই জন্য বেশি ছবি টবি তোলা একটু সমস্যা হয়ে যাচ্ছে। বারণ করেননি, কিন্তু তারা যাতে না চলে আসেন কখনো ক্যামেরাতে, এইটা বারবার খেয়াল রাখতে হচ্ছে। ডাল, বেগুন ভাজা, একটা ফুলকপি তরকারি, ডিম, স্যালাড। এই যে এই ঠান্ডায় বেগুন ভাজা পাবো, তাও এরকম ফরম্যাটে, এটা ভাবিনি। রান্নাও ভালো হয়েছে। বেসিক্যালি এখনো এখানকার প্রাইস কি, কোন খাবারের কি দাম এখনো আমরা জানি না। অ্যাম্বিয়েন্স কি বা এখানকার সিস্টেম কি, এটা তো দেখিয়েছি আগে। টেস্টের কথা যদি বলি, মাচ মোর বেটার দেন দোজ ওভার হাইট রেস্টুরেন্টস। আমাদের আজকে নতুন ঘর হলো, আবার আগের ঘরটা ছেড়ে আমরা অন্য ঘরে এসেছি। চলুন সেই ঘরটা একটু দেখে নেওয়া যাক। এই ঘরটা এক্সিকিউটিভ রুম। এই যে আমাদের এক্সিকিউটিভ লাফাতে শুরু করে দিয়েছে। এখানে 3টে বেড, আর এখানে আরেকটা বেড, আলনা রয়েছে একটা, সিলিংটা উডেন। প্রত্যেকটা বেডের সঙ্গে এরকম একটা করে স্টুল মতন রয়েছে উইথ ড্রয়ার। ঘরটা ভালো হয়েছে। এখানে একটা কাবার্ড, এই ঘরে নেটওয়ার্ক পাবে সবাই, এটা সবথেকে মানে মেন ব্যাপার। এটা টয়লেট। ও আবার টিভিও রয়েছে এই ঘরে, যদিও আমরা টিভি দেখি না। এইখান থেকে এই পুরো হিল ভিউ, এইখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। থ্যাংক ইউ, বহুত বড়িয়া, থ্যাংক ইউ। দুর্ঘটনা চক্রে আজকে আমাদের অ্যানিভার্সারি, তো এই অ্যানিভার্সারিতে এই ঘর পেয়ে তিনি কিন্তু খুশি। ঘরটা দুর্দান্ত, তার অনেকগুলো কারণ আছে। প্রথমত স্পেস তো বিশাল, সোফা সেট রয়েছে, তারপরে জানলা দিয়ে তাকালেই পুরো ভ্যালির ভিউ, এবং অসাধারণ টিভি রয়েছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যেটা কালকে ছিল না, নেটওয়ার্ক ছিল না, আজকে ঘরে ফুল নেটওয়ার্ক রয়েছে এই ঘরটাতে। মনে হলো যে অ্যানিভার্সারিতে এই শিফটিংটা হয়েছে, মনে হচ্ছে এটাই অ্যানিভার্সারি গিফট আর কি।